নীলা, কাল তোকে খুব খুশি মনে হচ্ছিল। হ্যাঁ জানিস সুমাইয়া, আমার জন্য একটা প্রস্তাব এসেছে আর তারা আমার পর্দা দেখে খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ। দেখলি তো, যখন মানুষ আল্লাহর পথে চলে তখন আল্লাহ তার জন্য দরজা খুলে দেন। ঠিকই বলছিস, আমি তো আগে ভাবতাম পর্দা করলে মানুষ আমাকে পিছিয়ে তড়া বলবে, কিন্তু আসলে তো উল্টোটাই হলো। রূপা, আমি তোকে কতবার বলেছি পর্দা করতে, আজ দেখলি তো প্রস্তাব ফিরিয়ে দিল। মা, আমি তো সবসময় ভেবেছি সাজগুজ করলেই সবাই আমাকে পছন্দ করবে, কিন্তু কেউ তো আমাকে সম্মান দিল না। সম্মান সাজে না, সম্মান হয় চরিত্রে। নীলা, তোকে দেখে আমি বুঝতে পারছি আসল সৌন্দর্য কি। আমি ভেবেছিলাম শুধু ফ্যাশনই জীবনের আসল। না রূপা, সৌন্দর্য তখনই পূর্ণ হয় যখন আল্লাহর আদেশ মানা হয়। আমি কি আর পরিবর্তন হতে পারবো? অবশ্যই পারবি। আল্লাহ বলেন, তার কাছে ফিরে আসলে তিনি সব গুনাহ মাফ করে দেন। এরপরে রূপা পরিবর্তন হতে থাকে। দেখা যায় রূপা আয়নার সামনে হিজাব পরে দাঁড়িয়ে আছে। আহা, মনে হচ্ছে একেবারেই অন্যরকম লাগছে। প্রথমে কষ্ট লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে দেখবি এটা তোর জীবনের সৌন্দর্য হয়ে যাবে। আচ্ছা থাক, তাহলে আমি বাড়ি যাই। এই কথা বলে নীলা বাড়ি চলে যায়। কয়েকদিন পর স্কুলে আরে রূপা, তুই তো হিজাব পরা শুরু করেছিস, কেমন লাগছে? খুব শান্তি পাচ্ছি। আগে মনে হতো সবাই শুধু আমার সাজ দেখছে, কিন্তু এখন মনে হচ্ছে মানুষ আমার সম্মান দেখছে। রাতে নীলা স্বপ্ন দেখে, কি অদ্ভুত জায়গা, এত আলো ঝলমলে, আবার কিছু জায়গায় অন্ধকার। হঠাৎ আওয়াজ শুনতে পায়, এটাই আখিরাতের দৃশ্য। দেখ, যারা পর্দাশীল ছিল তারা সম্মান পাচ্ছে, আর যারা আল্লাহর কথা মানেনি তারা লজ্জায় পড়েছে। হে আল্লাহ, আমাকে ও আমার বান্ধবীদের সঠিক পথে রাখো। সকালে নীলার সাথে রূপার দেখা হয়। রূপা, আমি কাল রাতে ভয়ানক স্বপ্ন দেখেছি। সেখানে দেখলাম পর্দাশীল নারীরা জান্নাতের দিকে যাচ্ছে, আর বেপর্দাশীল নারীরা লজ্জায় কষ্ট পাচ্ছে। নীলা, তোকে ধন্যবাদ। তোর সাথে না থাকলে আমি হয়তো আজও ভুলের মধ্যে ডুবে থাকতাম। 1 মাস পর। নীলা, আলহামদুলিল্লাহ, তোর প্রস্তাব চূড়ান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ বাবা। আপনার মেয়ে আমাদের মেয়ের জন্য উদাহরণ হয়ে গেছে। এখন রূপাও হিজাব করছে। পর্দাশীল নারী শুধু নিজেকে রক্ষা করে না, সে অন্য নারীদেরও বদলে দেওয়ার শক্তি রাখে। দুনিয়ার সম্মান আর আখিরাতের জান্নাত দুটোই তার জন্য অপেক্ষা করে। প্রিয় বোনেরা, তাই আসো নিজেদের পরিবর্তন করুন, নিজেকে রক্ষা করুন, না হলে নিজের সম্মান ও আখিরাতের শান্তি দুটোই নিজের হাতে নষ্ট হয়ে যাবে।